ওকে, আজকের ক্লাস টপিক হচ্ছে আমাদের টেন্স অ্যান্ড ভয়েস। টেন্স অ্যান্ড ভয়েস আমাদের টেন্স অ্যান্ড ভয়েস এই দুটা ছাড়া আমাদের আইএলটিএস সম্ভব না। কেন সম্ভব না? কারণ হচ্ছে যে আমাদের চারটা মডিউলেই টেন্স এবং ভয়েসের ব্যবহার আছে। টেন্স ছাড়া তো আপনি কারেক্টলি কিছুই বলতে পারবেন না। সো আপনার প্রত্যেকটা সেন্টেন্সই তো একটা টেন্স, যে কোনো একটা টেন্সের মধ্যে বিলং করে। সো এটা তো জেনারেল ইউজ, যে হচ্ছে যে সব সেন্টেন্সই এক একটা টেন্সের মধ্যে পড়ে। কিন্তু আমাদের স্পেশালি হচ্ছে যে কোথায় কোথায় টেন্স এবং ভয়েসটা লাগবে। আমি আপনাদের প্যারাফ্রেজিং টুলস দেখাইছি, তাই তো? প্যারাফ্রেজিং টুলস এর অন্যতম একটা প্রধান টুলস বলছিলাম কি, অ্যাক্টিভ, অ্যাক্টিভ প্যাসিভ। মনে আছে কিনা বলেন? যে আমি বলছিলাম যে অ্যাক্টিভ প্যাসিভ প্যারাফ্রেজিং টুলস, অর্থাৎ আপনার লিসেনিং এ একটা কোশ্চেন আছে হচ্ছে অ্যাক্টিভ ফর্মে, আপনাকে অডিওতে বলবে প্যাসিভ ফর্মে। অর্থাৎ এখানের সাবজেক্ট যে ছিল ও এখানে ওয়াই পার্টে চলে যাচ্ছে, আর এই ওয়াই পার্টে এক্স পার্টে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে সাবজেক্ট, এখানে ভার্বের অ্যাকশনের ডিরেক্ট প্রভাব অবজেক্টের উপর পড়তো, এখন প্যাসিভে গিয়ে সাবজেক্টের উপর অ্যাকশনটা পড়বে। সো এই চেঞ্জেস গুলা প্রত্যেক জায়গায় থাকবে। এখন আপনি যদি না জানেন ভয়েস এবং টেন্স, তাহলে হচ্ছে যে আপনি পারবেন না। আমাদের লিসনিং এবং রিডিং মডিউলে আমাদের টেন্স ওভাবে প্র্যাকটিক্যালি হচ্ছে যে করা লাগবে না, অ্যান্সার মানে আপনার চেকিং হবে না, কোনো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া নাই। লিসেনিং এবং রিডিং এ কোনো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া নাই। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া নাই মিন্স হচ্ছে যে আপনাদের এখানে হইলে হিরো, না হইলে জিরো। এখানে আপনার গ্রামার চেক করা হয় না। কিন্তু আমাদের স্পিকিং মডিউল এবং রাইটিং মডিউলে এটারও চারটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, এটারও চারটা ক্রাইটেরিয়া আমরা বলছি, দেখাইছিও। তার একটা অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে জিআরএ। দুইটার ক্ষেত্রেই জিআরএ একটা অন্যতম ক্রাইটেরিয়া। জিআরএ মিন্স হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। অর্থাৎ এখানে আপনি আপনার টেন্সের এই দুইটার ক্ষেত্রেই আপনি একটা সেন্টেন্স লিখলেন, এটার টেন্সটা ধরেন আপনার পাস্ট এক্সপিরিয়েন্স ডেসক্রাইব করবেন, ঠিক আছে? আপনার চাইল্ডহুড মেমোরিজ আর স্কুল ডেজ, ইউনিভার্সিটি ডেজ, কোনো এক্সপিরিয়েন্স আপনি লিখতেছেন, তো আপনি ওখানে তো আপনাকে পাস্ট টেন্স ইউজ করতে হবে। ডেসক্রাইব করার জন্য পাস্ট টেন্স ইউজ করতে হবে এবং পারফেক্টলি ইউজ করতে হবে। যদি আপনি হচ্ছে পারফেক্টলি ইউজ না করতে পারেন, তখন এই যে যে গ্রামারের 25% মার্কস, 25% মার্কস আপনি পাবেন না। ঠিক আছে? তো এই যে যে স্পিকিং, স্পিকিং এর ক্ষেত্রে আপনাকে যে কোশ্চেন গুলা করা হবে, ধরেন ওয়াইড রেঞ্জ অফ সেন্টেন্স স্ট্রাকচার, এখানে আপনাকে তিনটা টেন্সেই চেক করা হবে। এখানে শুধু আপনাকে প্রেজেন্ট টেন্সে স্পিকিং করানো হয় না, এখানে স্ট্রাকচারটা এমন থাকে যে আপনার তিনটা টেন্স আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন কিনা, পারফেক্টলি স্মুথলি আপনি ব্যবহার করতে পারেন কিনা, স্পিকিং এর কোশ্চেন গুলা এভাবেই সেট করা থাকে। অর্থাৎ এখানে পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার মিক্সচার মিক্সচার করা থাকে। ইভেন একটা কোশ্চেনের অ্যান্সারে তিনটা টেন্সের ব্যবহার হইতে পারে। ঠিক আছে? সো আমাদের এই যে যে স্পিকিং এবং রাইটিং মডিউলের জন্য এখানে যে ডিরেক্ট আমাদের মার্কিং ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য এখানে আর একটা ক্রাইটেরিয়া আছে। এই এটার জিআরএ ব্যতীত এখানে এফসি,
ফ্লুয়েন্সি অ্যান্ড কোহ্যারেন্স, এখানেও হচ্ছে যে এই যে কোহ্যারেন্স পার্টটা, এটাও হচ্ছে যে আপনার টেন্স ফলো করা হয়, যে আপনি টেন্সটা পারফেক্টলি ইউজ করতে পারতেছেন কিনা। রাইটিং এর ক্ষেত্রে সিসি নামে আর একটা ক্রাইটেরিয়া আছে, আমরা জানি কোহ্যারেন্স এন্ড কোহেশন, সেখানেও এই টেন্সটা দেখা হয় পারফেক্টলি আপনি ইউজ করতে পারতেছেন কিনা। সো আমাদের প্রত্যেকটা জায়গায় টেন্স এবং ভয়েস লাগবে। এখন আমি ডেসক্রাইব করতেছি, দেন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালে দেখব যে হচ্ছে যে কোন কোন টেন্সটা কোথায় কিভাবে ব্যবহার করা হয় আইএলটিএস। দেখেন, আমরা জানি টেন্সের যদি হচ্ছে যে ডেফিনেশন দেয়া হয়, টেন্সের ডেফিনেশনে কি আছে? কেউ পারেন না টেন্সের ডেফিনেশন? এখানে ইংলিশ ডেফিনেশন দেয়া আছে। Tense refers the grammatical expression of time in a sentence indicating when the action occurs, whether in the past, present or future. এটা হচ্ছে টেন্সের ডেফিনেশন, কিন্তু এটাকে যদি আমরা এক্সপ্লেইন করি, যে এটা বাংলা যদি করি, যে একটা বাক্যে কোনো কাজ কখন সংঘটিত হয়, অতীত, বর্তমান বা ভবিষ্যৎ, কোনটাকে নির্দেশ করে, এই নির্দেশ করার যে টাইমটা, এটাকে হচ্ছে যে আমরা টেন্স হিসেবে ধরা হয়, যে এটাকে আমরা টেন্স বলতে পারি, টাইম এক্সপ্রেশন। ঠিক আছে, সময়টাকে নির্দেশ করে ভার্বের। এখন টেন্স কে আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করি: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্স কাকে বলে? বর্তমান কালে যেসব কাজ হয় সেটা প্রেজেন্ট টেন্স। অতীতে যে কাজগুলা হয়েছিল সেগুলা পাস্ট টেন্স। ভবিষ্যতে যে কাজ হবে সেগুলাকে ফিউচার টেন্স বলে। এই তিনটা টেন্সকে আবার, এই তিনটাকে আবার কি কমন চারটা ভাগে ভাগ করা হয়। সেটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট সিম্পল ইনডিফিনিট। প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট আর সিম্পল প্রেজেন্ট, সিম্পল, সরি, এটা সিম্পল ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট আর পাস্ট যে কোনোটাই যাক, এটা প্রথম ক্যাটাগরিজ হচ্ছে ইনডিফিনিট আর সিম্পল, এই তিনটা ক্যাটাগরি থেকেই তো আসতেছে। তো প্রেজেন্ট না বলি, এটা ইনডিফিনিট আর সিম্পল, তারপরে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, থার্ড হচ্ছে পারফেক্ট, পারফেক্ট। এন্ড ফোর্থ হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এখন আমাদের ডে টু ডে লাইফে এই যে যে 12টা টেন্স, এই 12টা টেন্সের আমরা সব থেকে বেশি ইউজ করি হচ্ছে যে 6টা টেন্স। 6টা টেন্স আমরা সব থেকে বেশি ইউজ করি। 6টা টেন্স, কোন 6টা টেন্স আমরা সব থেকে বেশি ইউজ করি? অন্যান্য গুলো ইউজ হয়, কিন্তু 6টা টেন্স আমরা সব থেকে বেশি ইউজ করি। এটা 6টা টেন্স হচ্ছে প্রেজেন্টের দুইটা, প্রেজেন্টের তিনটা, প্রেজেন্টেরই তিনটা, ইনডিফিনিট, পারফেক্ট এন্ড কন্টিনিউয়াস। ফিউচারের হচ্ছে পাস্টের হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস। আর
ফিউচারের ফিউচার ইনডিফিনিটটা কয়টা হলো? ছয়টা। এই ছয়টা টেন্স হচ্ছে যে আমরা বেশি ব্যবহার করি, অন্য অন্য গুলা হচ্ছে যে আমরা কম ব্যবহার করি। স্পেশালি পাস্টের যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্টেডটা শুধু ইউজ হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাই শুধু ব্যবহার করা হয়। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা প্র্যাকটিক্যালে খুব রেয়ার আসে, ঠিক আছে, খুব কম ব্যবহার করা হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ যে ফোর্থ ক্যাটাগরি প্রত্যেকটা টেন্সের, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটার মধ্যে শুধু প্রেজেন্টেডটা ব্যবহার করা হয়, বাকি দুইটা ব্যবহার করা হয় না। এবং এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জও আমাদের লাগে না, ঠিক আছে। সো আননেসেসারি জিনিস আমাদের শিখার দরকার নাই, যেটা নেসেসারি জিনিস ওইটাই শিখি। তো এই যে যে চারটা ক্যাটাগরিজ প্রত্যেকটা টেন্সের, এটার ক্ষেত্রে যদি আমরা ডিফাইন করি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা লিখবো, বলবো বা হচ্ছে যে এক্সপ্রেস করব, কখন? সাধারণত যে কাজ বর্তমানকালে হয়, এই কাজ বা হ্যাবিট, হ্যাবিট, তারপরে ইটারনাল ট্রুথ, চিরন্তন সত্য। চিরন্তন সত্য কি বলেন তো? ইটারনাল ট্রুথ, চিরন্তন সত্য। চিরন্তন সত্য কি জিনিস? ভাই, চিরন্তন সত্য হচ্ছে যেগুলো একদম মানে ভাই খাঁটি সত্য কথা থাকে, যেমন হ্যাঁ, সূর্য ওটা পশ্চিম তো দিকে আমিও জানি, ডিফাইন করা লাগবে না। হচ্ছে। এক্সাম্পলস প্রোভাইড করেন, হ্যাঁ, যেমন যেমন সূর্য সূর্য পশ্চিম পশ্চিম দিকে দিকে ওঠে। অস্ত যায়। হ্যাঁ, পশ্চিম দিকে উঠে পূর্ব দিকে অস্ত যায়, তাই তো? জি জি ভাই। জি। এই যে, ওই যে ঠিক আছে, জি বলতেছে, আমি বললাম পশ্চিমে উঠে পূর্বে অস্ত যায়, ও করছে জি। না ভাইয়া, পূর্ব উল্টাটা দিকে হবে। উঠে। পূর্ব দিকে উঠে ভাই, পশ্চিমে অস্ত যায়। তারপরে আমি মানে সারা জীবন বেঁচে থাকবো, পৃথিবী যতদিন থাকবে মানুষ ততদিন বেঁচে থাকবে, না, এরকম না, মানুষ মারা যাবে। ম্যান ইজ মর্টাল। হ্যাঁ। তো এটা হচ্ছে আপনি নিয়মিত হচ্ছে হাঁটেন, বা আপনি কফি খান, বা আপনি রেগুলার ফেসবুক স্ক্রল করেন, প্রতিদিন নিয়ম করে 6 ঘন্টা ফেসবুক স্ক্রল করেন, রিলস দেখতেই হবে 6 ঘন্টা টাইম। আপনি ফোনে স্ক্রিন টাইম একটু অন করে দেখবেন যে রিলসে আপনাদের কত টাইম যাচ্ছে, ঠিক আছে। এই টাইমটা যদি সেভ করেন, সেভ করে যদি হচ্ছে যে আহ, এই পড়াশোনা ইনভেস্ট করেন, তাহলে 7+, আমি গ্যারান্টি দিব, আপনি 2-3 দিন হচ্ছে যে আপনার এই ফোনের স্ক্রিন টাইম দেখেন যে আপনি কত সময় হচ্ছে যে ফোন ইউজ করতেছেন, এই একটু রিলস দেখবো, ফোনটা অন করছেন, 3 ঘন্টা নাই হয়ে গেছে, 3 ঘন্টা নাই হয়ে গেছে। আর কয়েকজনকে তো আমি ফেসবুকে দেখি, এরা, এদের স্ক্রিন টাইম মানে 24 ঘন্টা। তারপর ইটার্নাল ট্রুথ এন্ড হচ্ছে সাইন্টিফিক্যাল ট্রুথ। সাইন্টিফিক্যাল ট্রুথ কি? বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য, যেমন পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রয়োগ করলে সে বাষ্পে পরিণত হয়, ঠিক আছে, এটা একটা বৈজ্ঞানিক সত্য। এছাড়া বরফ ওই, পানিতে গলে। হুম, এছাড়া ঐতিহাসিক কোনো ঘটনা, ঐতিহাসিক ঘটনা যেটা ঘটেছিল সত্য, ইতিহাস বর্ণনার ক্ষেত্রেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়।
তাহলে কি কি ক্ষেত্রে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবেন? উম, আগে জিনিসটা নিকট আমি বোঝাচ্ছি ভবিষ্যৎ, আপনাদের। অভ্যাস, হ্যাঁ, চিরন্তর সত্য, বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক ঘটনা। হ্যাবিট এবং সাধারণত বর্তমানকালে যা ঘটে এরকম জিনিসকে যখন আমরা প্রকাশ করব তখন হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কেমন হবে? স্ট্রাকচার হচ্ছে, সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব, ভার্বের এক্সটেনশন। প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম জি, প্লাস প্লাস এক্সটেনশন। এক্সটেনশন। এখন এখানে ওই যে একটা ইস্যু আছে, সাবজেক্ট, এটা রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বসে গিয়ে দেখাবো। এখন এটা তো হচ্ছে যে আমরা স্ট্রাকচার দেখলাম। ইংলিশে হচ্ছে যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন আইডেন্টিফাই করব বা লিখব? দেখবেন যে সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, অলওয়েজ, অফেন, sometimes, every day, daily, usually, regularly, normally, occasionally, generally, habitually, এই জিনিসগুলা যখন কোনো সেন্টেন্সে আপনারা দেখবেন, এই যে যে এই এই জিনিসগুলাকে কি বলা হয় বলেন তো? এই যে যে বললাম অলওয়েজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেটা হচ্ছে যে অ্যাডভার্ব অফ টাইম কে ইন্ডিকেট করে। এইগুলা যখন আমরা দেখব তখন ওইটাকে আমরা কোন টেন্সে লিখবো বা ওইটা কোন টেন্স হিসেবে আইডেন্টিফাই করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট। ঠিক আছে? এখন এই যে এখানে এই যে একটা জিনিস আছে, ভার্বের সাথে এস বা ইএস অ্যাড হয় কখন? যদি ভার্ব এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। ঠিক আছে? কন্টিনিউয়াস টেন্স, এখন আমরা এই যে এটা ইনডিফিনিট টেন্স পড়লাম, এখন আমরা যদি হচ্ছে যে পাস্টের ইনডিফিনিট টেন্সটা এখানে পড়ে ফেলি তাহলে কি হবে? পাস্টে অতীতকালে কোনো কাজ সাধারণভাবে ঘটছে বা কোনো এক সময় নিয়মিত ঘটতো এমন বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। মানে হচ্ছে যে আপনি অতীতে কোনো কাজ করতেন, এখন করেন না, নিয়মিত অতীতে করতেন। আপনি যখন ছোট ছিলেন আপনি খেলাধুলা করতেন, এখন করেন না। ঠিক আছে? আগে আপনারা পড়াশোনা করতেন, এখন পড়াশোনা করেন না। এগুলা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। বা হচ্ছে যে সাধারণভাবে অতীতকালে কোনো কাজ ঘটেছে এরকম শো করতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট টেন্স ইন্ডিকেটর or অ্যাডভার্বিয়াল ফ্রেজ or অ্যাডভার্ব অফ টাইম ওগুলা কি কি হইতে পারে? ইয়েস্টারডে, এগো, লং এগো, লাস্ট, লাস্ট, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। লাস্ট এগুলো প্লাস টাইম, লাস্ট প্লাস টাইম এক্সপ্রেশন, অর্থাৎ লাস্টের সাথে যে কোনো টাইম অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে? ওই যে লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, অনস, অনস, ইট ইজ টাইম, or it is high time। এগুলো ইট ইজ হাই টাইম, উইশ,
as soon as, এগুলা হচ্ছে না, as soon as past indefinite না। এটা past indefinite না ভাইয়া? না, the correlative conjunction। ওকে। এগুলা থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরবো। এটার স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব টু এক্সটেনশন। যেমন হি লেফট হোম লাস্ট নাইট। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হবে? ভবিষ্যতে কোনো কাজ, সংগঠিত হবে এরূপ হ্যাঁ, বোঝালে। ভবিষ্যতে কোনো কাজ হবে এরকম বোঝাতে কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। সাধারণভাবে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরকম বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এবং আমরা আইডেন্টিফাই করব কিভাবে? টুমরো, টুমরো, নেক্সট ডে, নেক্সট প্লাস টাইম, ডেজ টু কাম, এনশিওরিং, কামিং, এগুলা দিয়ে হচ্ছে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স আইডেন্টিফাই করতে পারবো। এবং স্ট্রাকচার কেমন হবে? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি1 প্লাস এক্সটেনশন। ঠিক আছে? যদি এখানে একটা এক্সাম্পলস বলি, আই উইল ওয়াচ এ মুভি নেক্সট উইক। আই উইল ওয়াচ এ মুভি নেক্সট উইক। এখন এই যে যে শ্যাল বা উইলের ব্যবহার, এটা কখন হয় বলেন তো? ফিউচার ইনডিফিনিট টেন্সে। আচ্ছা, এই দুইটাই তো ফিউচার ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হচ্ছে, শ্যাল বা উইল। কার জন্য শ্যাল আর কার জন্য উইল? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে উইল বসে। যখন হুম। একটা জিনিস করবই ওইটার জন্য উইল। আর হুম। যদি তখন একটা জিনিস করবই, আগে সাধারণটা বলেন। সাধারণত ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল ব্যবহৃত হয়। আর ফার্স্ট পার্সন ব্যতীত বাকি সবার ক্ষেত্রে উইল ব্যবহৃত হয়। ঠিক আছে? এটা হচ্ছে সাধারণ সেন্সে শ্যাল উইলের ব্যবহার। কিন্তু যখন বাধ্যতামূলক আসে তখন এই জিনিসটা উল্টে যায়। অর্থাৎ ফার্স্ট পার্সনের ক্ষেত্রে উইল আসে এবং বাকি সব পার্সনের ক্ষেত্রে শ্যাল ব্যবহার করা যায় যখন সেটা মাস্ট করা হয়। অর্থাৎ একটা কাজ যখন মানুষ অবশ্যই করবে
এরকম সার্টিনিটি শো করে, তখন হচ্ছে যে সে উইল ব্যবহার করতে পারবে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, এবং বাকি পার্সনের ক্ষেত্রে শ্যাল ব্যবহার করতে পারবে। ইন জেনারেলে আমরা শ্যাল ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এবং বাকি পার্সন গুলার ক্ষেত্রে উইল ব্যবহার করব। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের তিনটা ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স কি? বর্তমানে কোনো কাজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে কোনো কাজ হইতেছে বা করতেছে। চলতেছে এমন বোঝাইলে। হ্যাঁ, আমরা এই যে ক্লাস করতেছি, আমরা এই মুহূর্তে ক্লাস করতেছি, এরকম বর্তমান সিচুয়েশনকে, রানিং মোমেন্টকে শো করার জন্য কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। কন্টিনিউয়াস টেন্স এক্সপ্রেশন, টাইম এক্সপ্রেশন কি কি? নাও, নাও, রাইট নাও, টুডে, দিস ইয়ার, দিস উইক। now, at this time, at this moment, at present, till, still, day by day, today, this year, this week, right now, gradually, step by step, one after another, এগুলা সব কন্টিনিউয়াস টেন্সের টাইম এক্সপ্রেশন। কন্টিনিউয়াস টেন্সের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টাইম এক্সপ্রেশন, এবং এটার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব ইজ এর ভার্ব, প্লাস ভার্বের সাথে আইএনজি। এম এম ইজ আর verb প্লাস আইএনজি এক্সটেনশন। এখন এখানে যদি হচ্ছে যে আমরা আহ, এই যে টাইম এক্সপ্রেশন গুলা, অতীতে কোনো কাজ যদি চলতে থাকে কিছু সময়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? অতীতে কোনো কাজ চলছিল এমন বোঝাইতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। আর টাইম এক্সপ্রেশন কি গুলা কি হবে? এট দ্যাট মোমেন্ট, দেন, হোয়াইল, হোয়েন, অ্যাজ, এগুলা দিয়ে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে চেঞ্জ হবে কি? বি ভার্বটা শুধু চেঞ্জ হবে। বি ভার্বটা চেঞ্জ ওয়াজার হয়ে হবে। ওয়াজ, ওয়াজ ওয়ার হবে। এবং ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এখানে বি ভার্বটা ফিউচারের সব টেন্সের সাথে শ্যাল Shall বা be, উইল, will be. শ্যাল বা উইল Shall be, সব, will be. হ্যাঁ শ্যাল বা উইল থাকবেই ফিউচারের চারটা টেন্সের সাথেই। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস সবার সাথেই শ্যাল বা উইল থাকবেই, এটা ম্যান্ডেটরি। এর সাথে বি ভার্ব হিসেবে কন্টিনিউয়াসে বি আসবে, এক্সট্রা বি ভার্ব হিসেবে বি আসবে। ভার্বের বাকি জিনিসগুলা সেম, অর্থাৎ শ্যাল বি, বিং, না বিং আসবে না তো এখানে, এখানে শ্যাল বি ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয় বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয়? অতীতে কোনো কাজ শুরু হয়ে বর্তমান সময় শুরু হওয়ার আগে যে কাজটা শেষ হয়েছে, এরকম জিনিসকে প্রেজেন্ট
পারফেক্ট টেন্স বলা হয়, অর্থাৎ এটা শুরু হয়েছে অতীতে এবং শেষ হয়েছে বর্তমান সময় শুরু হওয়ার আগে, অতীতে কোনো কিন্তু কিছু এখনো এর রেজাল্টটা আছে। বিদ্যমান। এরকম জিনিসকে বোঝাতে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বা এক্সপ্রেশন গুলা কি? অলরেডি, অলরেডি, জাস্ট, জাস্ট, জাস্ট নাও, yet, never, ever, lately, recently, since, for, so far, up to now, up to present, এই জিনিসগুলাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়, টাইম এক্সপ্রেশন হিসেবে ধরা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এবং স্ট্রাকচারে কি আসে? সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ Have, has, have. অথবা V3 প্লাস এক্সটেনশন। এটা উদাহরণ বলেন তো প্র্যাকটিক্যাল কেউ একজন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। I I have been হ্যাভ বিন আসলো walking. কোথায়? এই যে Oh, বললাম sorry. না, এই যে বললাম I না। have walked. I I have have walked. I have eaten just now. হুম, খালি খাওয়া, অন্য কোনো কাম নাই? পড়াশোনা করছি, হোম টাস্ক কমপ্লিট করছি। I I have been recently meet a lot of people in the last few days. হ্যাঁ, এই যে লাস্ট ফিউ ডেজ, আছড়া পিটাবো। লাস্ট, লাস্ট কোন এক্সপ্রেশন? হুম, ভাই বলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয় না? লাস্ট, লাস্ট, লাস্ট কখনো, যখন লাস্ট আসবে তখন অবশ্যই সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে। যখন লাস্ট ফিউ ডেজ এটা বললে হবে না? হুম, লাস্ট অ্যাড করার সাথে সাথে ওই টেন্সটা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটে চলে যাবে। প্রেজেন্ট পারফেক্টে টাইম এক্সপ্রেশন গুলা অলরেডি, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি, সিন্স, ফর, সো ফার, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট, এগুলা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্টের টাইম এক্সপ্রেশন। আপনি যখনই লাস্ট বলবেন তখনই হচ্ছে যে এটা ইয়া হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ডেফিনেশনটা ভাইয়া কি? অতীতে কোনো কাজ নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় হতে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, এরকম এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হ্যাঁ, হয়। অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো চলমান আছে বোঝাতে। এখানে সময়ের একটা জিনিস আসবে যে এখানে এই যে নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়, এখানে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু পাস্ট, সরি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ডেফিনেশনের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা পাস্টের, অতীতের আনআইডেন্টিফাইড টাইমে শুরু হয়, মানে কোনো নির্দিষ্ট সময়ে শুরু হয়নি। আমরা জানি না অতীতে কখন শুরু হয়েছিল, কিন্তু এটা অতীতে শুরু হয়েছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা। কিন্তু হুম, এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতে
নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে। ঠিক আছে, এটা এবং অতীতে শুরু হয়েছে এবং বর্তমানে এখনো শেষ হয়নি, ভবিষ্যতে চলতে আছে, এরকম জিনিস বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এটা দিয়ে হচ্ছে যে আপনার টাইম ফ্রেম বা ট্রেন্ড শো করার জন্য আমাদের ব্যবহার করা হয় এটা। কেউ একটা উদাহরণ বলেন তো। সকাল They হইতে have বৃষ্টি been at হচ্ছে। home all day. কি? They have been at home all day. অ্যাট হোম অল ডে, এখানে স্ট্রাকচারে ভার্বের সাথে আইএনজি কোথায় গেছে? স্ট্রাকচার কি? Mm, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ I have have been been studying course. প্লাস plus ভার্বের সাথে ing. বিন প্লাস ভি প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। দেখেন, যখন একটা সেন্টেন্স প্র্যাকটিক্যালে বলতে বলা হচ্ছে তখনই কিন্তু আপনাদের টেন্সের গড়বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যখন স্পিকিং করতে যাবেন নিশ্চিত থাকেন যদি প্রপার প্র্যাকটিস না করেন আপনি টেন্সে গড়বড় করবেন। It সো has been raining since আচ্ছা morning. এখন বলি যখন স্পিকিং, রাইটিং এর ক্ষেত্রে টেন্স কম ভুল হয়, কিন্তু টেন্সের ভুলটা হয় স্পিকিং এর ক্ষেত্রে, এটা প্রচন্ড ভুল হয়। যখন আমি মক নেই, স্টুডেন্টদের স্পিকিং মক নেই, তখন দেখি যে টেন্স টেন্সকে এক্সের ভুল কিভাবে, আমি তাকে পাস্টে কোশ্চেন করছি, সে প্রেজেন্ট দিয়ে অ্যান্সার দিয়ে চলে যাচ্ছে, বা হচ্ছে যে প্রেজেন্টে কোশ্চেন করছি সে পাস্টকে জড়ায় ফেলতেছে, বা ভবিষ্যতে কোনো কিছু আহ, করবে এরকম একটা প্ল্যান শো করতে গিয়ে গিয়ে সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতেছে। এই অর্থাৎ স্পিকিং মডিউলের জন্য আপনাদের এটা ক্রুশিয়াল হবে যে আপনি আসলেই কি হচ্ছে যে টেন্সটা প্রপারলি ইউজ করতে পারতেছেন কিনা। এই স্ট্রাকচার গুলো আপনারা জীবনে প্রচুর দেখছেন, কিন্তু এখানে আপনার ডেফিনিশনও কখনো আসবে না, স্ট্রাকচারও কখনো আসবে না। এখানে এক্সিকিউশন, আপনি কতটা পারফেক্টলি এক্সিকিউট করতে পারতেছেন এটা দেখা হবে। ঠিক আছে, ওকে, তাহলে ভাইয়া এইটা তো হবে তাই না? He has been suffering from fever for 7 days. হ্যাঁ হবে। ওকে, তবে ওখানে এই লাস্ট কথাটা উল্লেখ করবেন না। ঠিক আছে, আর এখানে এই টেন্সে একটা সিন্স এন্ড ফর ব্যবহার আছে। সিন্স এন্ড ফর, এটা হচ্ছে কি, এটা কখন ব্যবহার করা হয়? পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম অর নির্দিষ্ট সময়, আর এটা পিরিয়ড অফ টাইম, অর্থাৎ সময়ের ব্যাপকতা বোঝাইতে। এটা জিনিসটা বুঝছেন কখন ব্যবহার করা হয়? ভাইয়া অনির্দিষ্ট বোঝাইতে। এটা সিন্স মানে ভাইয়া, সিন্স নির্দিষ্ট মানে সময়, সময় পয়েন্ট অফ টাইম, উল্লেখ ধরেন করে ইট ফেলবে। হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এটা হচ্ছে যে মর্নিং, এটা পয়েন্ট অফ টাইম, মর্নিংটা পয়েন্ট অফ টাইম, সময়ের ব্যাপকতা ওখানে শো করে নেই, ওখানে টাইমের পয়েন্টটা, স্টার্টিং পয়েন্টটা শো করছে, কিন্তু
এখানে হচ্ছে যে ফর যদি হচ্ছে যে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, এখানে এই যে যে 2 আওয়ার্স, 2 আওয়ার্স এটা সময়ের ব্যাপকতা এক্সপ্রেস করতেছে, এক্ষেত্রে ফর ব্যবহার করা হবে। ভাইয়া, পর হচ্ছে যে কতক্ষণ ধরে চলতেছে, আর সিন্স হচ্ছে কতক্ষণ থেকে শুরু হয়েছে এমন। ওই যেভাবে আপনি মনে রাখেন ওইটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম, অর্থাৎ শুরুর সময়টা নির্দিষ্ট সময়, আর এটা হচ্ছে সময়ের ব্যাপকতা কত সময় ধরে চলছে। আমাদের বাকি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের প্র্যাকটিক্যাল ইউজ আমাদের ওইভাবে লাগে না, মানে খুব কম লাগে। তারপরে হচ্ছে যে এটা ডেফিনেশন আমরা অনেকে জানি, ডাক্তার আসার আগে রোগী মরে যায়, ঠিক আছে। এই টেন্সে আপনি কোনোদিন জীবনে ইউজ করছেন কিনা কেউ, আমি জানি না। এটার ইউজ সাধারণত রেয়ার। তারপরেও আমি বলতেছি, অতীতকালে দুইটা কাজের মধ্যে যেটা পূর্বে সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং অন্য কাজটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। এবং স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড হ্যাড, প্লাস বি। হ্যাড প্লাস ভার্ব থ্রি, ভি3, বিন হবে ভি3। না ভাইয়া? হুম, জি। বিন বিন, হ্যাভ, হ্যাডের হ্যাভ পর বিন হবে না? কেন? পারফেক্ট টেন্সের কথা বলছি। এই তো পাস্ট পারফেক্টই তো এখানে, হ্যাডের পর তো বিন হওয়ার কথা। বিন আসবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিন আসে। আপনি গোলায় ফেলতেছেন। পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে তিনটা স্ট্রাকচার কি? প্রেজেন্টে হ্যাভ বা হ্যাজ, ভি3। পাস্টে হ্যাড, ভি3। ফিউচারে হ্যাভ, হ্যাজ, ভি3। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিন আসে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ওটার সাথে ওটা গুলিয়ে গেছে। হ্যাঁ, এই জন্যই তো এগুলা রিভিউ করাচ্ছি, যাতে আপনি পরীক্ষার হলে যখন স্পিকিং করবেন বা দিবেন বা রাইটিং লিখবেন, আরে এখানে তো পাস্ট পারফেক্ট, কিভাবে লিখবো এটা, বিন আসবে, তখন তো আর পাশের জনকে বলতে পারবেন না। তারপরে আসেন হচ্ছে এখানে এটা যেহেতু আমাদের এরকম লাগে না, এটার দরকার নাই, এটার স্ট্রাকচার, যে এটা স্ট্রাকচার এক পাশে, অন্য পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আসবে। এখন কোন পাশে পাস্ট হবে? বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে। বিফোর এর পূর্বে, যদি এখানে বিফোর বসে, পূর্বে বসবে হচ্ছে পাস্ট পারফেক্ট এবং পরে পাস্ট ইনডিফিনিট। আর যদি এখানে আফটার বসে, তাহলে এই পাশে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর এই পাশে হবে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। যেমন যদি কোনো একটা উদাহরণ বলি, আহ, ছোট্ট একটা আই, বিফোর আফটার।
এখানে এই যে এই পার্টটা আমি বলছি বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট এবং আফটারের পরে। আই টুক এ বাথ আফটার আই হ্যাড ইটেন রাইস, অর্থাৎ আমি খাওয়ার পরে গোসল করছিলাম। ঠিক আছে, এটাকে আবার উল্টায়ও বলা যায়। এটাকে যদি আমি উল্টায় বলি তাহলে কি হয়? আই হ্যাড ইটেন রাইস বিফোর আই টুক এ বাথ, অর্থাৎ বিফোরের পূর্বে আসলো তখন। ঠিক আছে, অর্থাৎ বিফোরের পূর্বে পারফেক্ট টেন্স বসে এবং আফটারের পরে পারফেক্ট টেন্স বসে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে দুইটা কাজের মধ্যে যে কাজটি আগে ভাই সংগঠিত হয়ে ভাই একটু চলমান ছিল। enlighten করি। জি, মানে একটু আমি বলতে চাচ্ছি আর কি, বলেন। যে পাস্ট পারফেক্ট টেন্সের জন্য যেটা বলেন যে বিফোর আফটার দিয়ে তো আমরা মোস্টলি এটা জানি, কিন্তু হুম। বিফোর আফটার ছাড়া কি এটার কোনো অ্যাপ্লিকেশন নাই হ্যাঁ, নাকি? অ্যাপ্লিকেশন আছে। বিফোর আফটার ছাড়া অ্যাপ্লিকেশন আছে। এই যে দেখেন, মানে আমরা তো ধরেন একটা পাস্ট টেন্স ইউজ করি এটার সাথে, মানে বিফোর আফটারের সাথে, তো শুধু কি এটা পাস্ট এই পারফেক্ট যে হিসেবে ইউজ করা যায় না? এই যে টাইম উল্লেখ করে বাই আচ্ছা, দ্য টাইম আই অ্যারাইভ দ্য মিটিং হ্যাড অলরেডি স্টার্ট। এছাড়া আপনি হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, এমনিও এরকম ভাবে হচ্ছে যে বলছি। শুধু হেড দিয়ে ইউজ করতে পারেন। এটা আহ, সাধারণত এরকম দেখা যায় না। যেমন ভাইয়া যদি এরকম বলি যে আই হ্যাড গান টু স্কুল, হুম, তাহলে এটা কি পাস্ট পারফেক্ট টেন্স হবে? আই হ্যাড গান টু স্কুল, এটা তো আপনি পাস্ট টেন্সে ব্যবহার করতে পারেন। তো আপনার এটা পারফেক্ট টেন্স দিয়ে শো করার দরকার নাই তো। মানে এরকম সিঙ্গেল সেন্টেন্স তো হতে পারে নাকি ভাই, এটা বলতেছি। হইতে পারে, কিন্তু এটা ওই যে ওই কাজটা পাস্ট ইনডিফিনিট টেন্স করে দেয়, এজন্য ওখানে আর ওটা ব্যবহার করা হয় না। ঠিক আছে ভাই। বুঝতে পারছেন যে আমি আপনার যে কথা, এই যে যখন পাস্ট সিম্পল সেন্টেন্স আপনি আনবেন, ওইটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আপনি ওইটা শো করে দিতে পারেন। ওইটার জন্য পাস্ট পারফেক্টের প্রয়োজন হয় না। সো এই জন্য এটার ব্যবহার খুবই কম, কারণ এটার কাজটা পাস্ট ইনডিফিনিট টেন্স করে ফেলে। মানে ইন্ডিপেন্ডেন্স টেন্স দিয়ে হয়ে যায় আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আর আপনি ক্লাসের শুরু থেকে ছিলেন না কেন? ভালো সময় আসছেন, কথা বলে বলছেন বিধায় ধন্যবাদ। সোর ধরতে রেকর্ড রেকর্ড পারছি। শুরু করছেন তখন থেকে আসছি ভাইয়া, মানে রেকর্ডের আগ পর্যন্ত ছিলাম না ভাইয়া। হ্যাঁ, তো আপনি হোমটাক জমা দেন না কেন? হোম ট্যাক্স নেক্সট ডে থেকে দিব ভাইয়া, মানে না, উম, এরকম আমি কিন্তু শুনবো না কোথায়? ভাই, এরকম ভাই কিন্তু আমি আমি একটু শুনবো লোডেড না। ফিল করতেছি, যেরকম যে গ্রামার পড়াচ্ছেন তো, হুম। মানে হোম টাস্ক গুলো যদি আমি কনসেন্ট্রেট করি তো দেখা যাচ্ছে যে গ্রামার গুলো পড়া হচ্ছে না, আবার গ্রামার পড়লে ওগুলো ভালো মতো করতে পারছি কেন না, এরকম আপনি হয়ে দুই যাচ্ছে। তিন দিন টাইম পান? 2 দিন টাইম পান, আপনি একদিন সময় ভাগ করে নেন। এটা খুব বেশি কঠিন না, এই যতটুক হোম টাস্ক দেই কঠিন না আসলে, কিন্তু হ্যাঁ, যতটুক হোম টাস্ক দেই এটা টোটাল 2 ঘন্টা বা আড়াই ঘন্টার কাজ। তো আপনি তো হচ্ছে যে 2 দিনে হচ্ছে যে 2.5 ঘন্টা টাইম বের করতে পারেন না। এটা হচ্ছে যে টোটালি আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, রাইট। তো আপনি যদি আগ্রহ থাকে তাহলে হচ্ছে যে আপনি কাজ শেষ করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। তো এই জিনিসগুলা মেনটেন করতে হবে ভাই। জি ভাইয়া, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, এরপরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কি বললাম? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে যে কোনটা জানি বললাম, দুইটা কাজ, অতীতে দুইটা কাজের মধ্যে যেটা আগে চলমান ছিল সেটাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে, এবং অন্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ যেটা আগে কিছু সময় ধরে চলমান ছিল অতীতে, সেই কাজটাকে
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হবে। স্ট্রাকচার কি? ওই যে হ্যাড বিন V3, এখানে V3 V3 না, হবে না, ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি হবে। হ্যাড বিন ভি প্লাস আইএনজি, আর টেন্স পরেরটা পাস্ট পাস্ট টেন্স। ইনডিফিনিট হবে। ঠিক আছে, আর আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি আমরা দেখাইছি? হ্যাঁ দেখাইছি। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স কি হবে? কোনো কাজ কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে সম্পূর্ণ হয়ে থাকবে এরকম বোঝাতে, যেমন বাই দিস টাইম, বাই দ্য টাইম, তারপরে বাই নেক্সট ডে, বাই নেক্সট মান্থ, এরকম বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স হয়। স্ট্রাকচার কেমন হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস শ্যাল হ্যাভ হ্যাভ অর উইল হ্যাভ, হ্যাভ হ্যাভ হবে সাথে। হ্যাভ প্লাস বা হ্যাজ, উইল হ্যাভ, এখানে হ্যাভ দিলেই তো হয়ে গেল। শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, হ্যাঁ, প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ V3 প্লাস এক্সটেনশন। প্লাস এক্সটেনশন। যে কোনো কাজ হচ্ছে আমি এই সময়ের মধ্যে শেষ করে বাই 2025 you will have worked for an international organization. তারপরে লাস্ট অন কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ ঘটতে থাকবে বা চলতে থাকবে এমন বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এগুলার ব্যবহার রেয়ার কেস, এগুলা আসলে ওয়েস্ট অফ টাইম ছাড়া আর কিছু না। ওই স্ট্রাকচার শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, আপনারা নেক্সট ক্লাসে হচ্ছে যে এই যে টেন্সের এখানে ডকুমেন্টসটা পড়ে আসবেন। এখানে প্রত্যেকটা টেন্সের আইএলটিএস এর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এক একটা উদাহরণ দিয়ে আছে। এই যে এই পর্যন্ত হচ্ছে যে টেন্স, এই যে ভয়েসের উপর পর্যন্ত এই ডকুমেন্টস গুলা তো আমি সব দিয়ে দিছি। তো এই ডকুমেন্টসটা একবার পড়বেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে হচ্ছে যে আমি আমার জানি এভাবে প্রত্যেকদিন ক্লাসে আপনাদের ধরা না লাগে যে আপনারা হোম টাস্ক দিচ্ছেন না কেন, বা কেউকে যদি আমি রেসপন্ড করতে বলি সে রেসপন্ড করবেন অবশ্যই। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে হচ্ছে যে আমরা ভয়েসটা এবং রাইট ফর্ম অফ ভার্বটা দেখব। সালামু আলাইকুম।